আমরা করেছিলাম ফার্স্ট উইক অফ ডিসেম্বর, যেখানে নারিকেল কুঞ্জ থেকে আমরা শুরু করেছিলাম এবং মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আমরা এখানে উদ্বোধন করেছিলাম। সেই উদ্বোধনের পর থেকে আমরা জম্পুহিল করেছি, নীরমহলে করেছি এবং আগরতলাতে সেটা শেষ করেছি। আমরা দেখতে পেয়েছি প্রচুর পরিমাণে টুরিস্ট আমাদের এখানে বৃদ্ধি হয়েছে। একটা নারিকেল কুঞ্জ যেখানে হোমস্টে প্রথমবারের মতো চালু হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছিলেন 9টা হোমস্টে। আজকে সেখানে 9টার পরিবর্তে 38টা হোমস্টে কাজ করছে। জম্পুহিলে আরও আছে 10টা হোমস্টে কাজ করছে। এই হোমস্টেগুলি করার মাধ্যমে আজকে আমরা যখন এখানে ছবি মুরাতে দাঁড়িয়ে কথা বলছি, যখন আমার এই 67 কোটি টাকার প্রজেক্ট শেষ হবে, টুরিস্টের সংখ্যা যখন আরও বৃদ্ধি পাবে, যখন টুরিস্টরা নাইট হল করবে, তখন দেখবেন এই যে এই এলাকাগুলিতেও প্রচুর পরিমাণে হোমস্টে আপনারা এখানে লোকাল যারা রয়েছেন তারা করতে পারবেন এবং এর ফলে আপনার যেরকমভাবে কর্মসংস্থান হবে, সেরকমভাবে আপনি অন্যদেরকেও আপনি কর্মসংস্থান দিতে পারবেন। একটু আগে আমি একটা তথ্য নিচ্ছিলাম, নারিকেল কুঞ্জ এবং জম্পুহিলে আমরা হোমস্টে করার পরে হোমস্টে যারা মালিক তাদের কেমন ইনকাম হয়। আমরা দেখেছি একজন হোমস্টে মালিক গড়ে 1.5 লক্ষ থেকে 1,75,000 টাকা পার মান্থ ট্যুরিজমের পিক সিজনে ওনারা ইনকাম করেছেন। শুধু ওনাদের ইনকাম নয়, ওনারা প্রত্যেকে 3-4 জন করে লোক রেখেছেন, লোকাল লোক রেখেছেন টুরিস্টদেরকে হসপিটালিটি দেওয়ার জন্য এবং তাদের এমপ্লয়মেন্টও হয়ে গেছে। বলছিলাম যে গ্রিনফিল্ড প্রজেক্টের মধ্যে মিনিস্ট্রি অফ ডোনার ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্টার্ন রিজিয়ন আমাদের একটা টুরিস্ট সার্কিট এখানে ঘোষণা করেছে। প্রত্যেকটা নর্থ ইস্টার্ন স্টেটে একটা করে টুরিস্ট সার্কিট ঘোষণা করেছে। আমাদের টুরিস্ট সার্কিটটা হলো উদয়পুর, দেন ছবিমুরা, নীরমহল এবং তেপানিয়া। এখানে টোটাল 4 দিনের একটা টুরিস্ট সার্কিট, টুরিস্টের প্রজেক্ট এখানে আমরা করতে যাচ্ছি। তো এখানে কি কি আমরা করব, যেমন ছবিমুরাতে আমরা করছি 67 কোটি টাকা ব্যয়ে, ঠিক তদ্রূপভাবে এখান থেকে বেশি দূর না, বনদুয়ার উদয়পুরের আগে ওইখানে 51 শক্তিপীঠ হচ্ছে। 51 শক্তিপীঠে প্রায় 97.68 কোটি টাকা ব্যয়ে ওইখানে 51 শক্তিপীঠের আমরা এখানে কনস্ট্রাকশন করছি। তাছাড়া উদয়পুরে যে অমর সাগরটা রয়েছে, অমর সাগর এটাকেও ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। যেরকমভাবে জগন্নাথ দিঘিকে ঢেলে সাজানো হয়েছে, ওইখানেও প্রায় 40 কোটি টাকা ব্যয়ে আমরা অমর সাগর দিঘিটাকে, অমরপুরের এটাকে আমরা ডেভেলপমেন্ট করব। নীরমহল ডেভেলপমেন্ট করার জন্য কাজ চলছে। তো এই যে আমরা স্বল্পমেয়াদী, মাঝারি মেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা আমরা হাতে নিয়েছি, এই পরিকল্পনার মাধ্যমে আমরা আশা রাখব আগামী 2 থেকে 3 বছরের মধ্যে পর্যটন ক্ষেত্রে ত্রিপুরা একটা বিশেষ স্থান অধিকার করবে ভারতবর্ষের ম্যাপে এবং পৃথিবীর ম্যাপে একটা বিশেষ স্থান অধিকার করবে এবং টুরিস্ট সংখ্যা আমাদের এখানে বৃদ্ধি পাবে এবং আমাদের এখানে যারা জনগণ রয়েছেন, জনজাতি মিলে যারা আছি আমরা এখানে, আমাদের আরও ইনকাম বৃদ্ধি হবে ট্যুরিজমের মাধ্যমে। আমরা দেশের কাছে আমাদেরকে আমরা উপস্থাপনা করতে পারবো। এই কতগুলি কথা বলে আমি আবার যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আমি আমার আন্তরিকভাবে ধন্যবাদ এবং স্বাগত জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। অসংখ্য ধন্যবাদ আমাদের ত্রিপুরা ট্যুরিজম ডিপার্টমেন্টের মাননীয় সেক্রেটারি শ্রীযুক্ত উত্তম কুমার চাকমা মহাদয়কে। এখন শর্ট প্রেজেন্টেশন এডিবি প্রজেক্ট বাই শ্রী মনোজ M. Kulkarni, DGM, BVG India Limited. Short presentation. Good afternoon all.
First of all, I welcome Honorable Chief Minister Sir and Honorable Minister to Tripura Tourism and all other dignitaries. Chabimora project is to attract the tourist at this historical place. So we eco cottages are there, restaurants, eco restaurant is there, then multi cushion restaurant is there, then picnic area is there, boating area is there, boat jetty is there. Also, we protect the riverfront with the help of Gabin mattresses. And at the other two locations, the gazebos pathway development is there. The other open gymnastic, open gym equipments, children play equipments are there. Next. Procurement items, that is brought out items, various brought out items are included in this project. The battery operated boats are included in the various seaters, that is 12 seater, 30, 20 seater, 15 seater boats are there. Also the golf carts are there in this project. Also, children playing equipments are proposed, that is gym equipments are proposed in the project. This is the apna master plan. Next. Master plan for Chabimora project. These 5 zones are there: parking zone, admin zone, picnic zone, riverfront zone and accommodation zone. Parking zone is mainly near entrance, admin zone, picnic zone, riverfront. Riverfront zone, in this zone we protect the our project by river water, by placing the Gabin mattresses. And then the main zone is accommodation zone. That in that zone, various civil structures are there, like eco cottages, multi-cushion restaurants, and eco restaurant and staff quarters. Next. Mainly the work is going on from last 7 to 8 months. The staff quarter at the last portion of the project. Eco cottages, 4 eco cottages are there. Then eco restaurant is there, multi-cushion restaurant is there. Then boundary wall is there. Toilet blocks, 2 toilet blocks are there. Changing room is there. Okay. These are the some pictures which are shown here. Mainly eco cottages. Eco cottages is G+1 structure, and 4 in one eco cottage 4 cottages are there. Total 4 numbers of eco cottages. In all 16 cottages are there. Next.
Multi-cuisine restaurant. Multi-cuisine restaurant is mainly used for the tourists outside from visited to this place from outside, and eco restaurant is used for the tourists which are visited and which are at eco cottages. Then changing room is there for the boat jetty, boating peoples which are changes there. Then toilet block is there, 2 toilet blocks is there. Next. The culverts are mainly for the walkways and pathways and driveways. Because the site location, the various water logged area is there. So to pass the water from the catchment area to the river, we constructed these culverts. Next. And staff quarter for the staff which are used to live here for the O&M purpose. So we constructed a staff quarters for 10 numbers of staff is taking care of the entire area. This fencing is at the other side of the bank. The one side is river front and one side is the bank. The fencing is barrier between forest and our side, which protects the tourists from the other. Next. This part is at the Fatik Sagar. Fatik Sagar is at Amarpur town. Mainly it is north bank and south bank. There is a development of pathways and gazebos and open air gym and children play equipments are there. These are some photographs from last 5 to 6 months. We have started the work. Next. This is the Amar Sagar on the west bank of the project. The same pathways and gazebos and vending machine area is there for the tourists. Next. These are some photographs, pictures. Right now, our physical progress is 23%, and we are committed to complete the project within timeline. Yes. This is the 3D presentation video walkthrough. A huge entrance gate is there. This is a multi-cuisine restaurant. Eco cottages are there. Thank you, sir. অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের ডেপুটি জেনারেল ম্যানেজার মনোজ এম কুলকার্ণী মহোদয়কে। এখন ভার্চুয়াল উদ্বোধন নতুনভাবে নির্মিত সাগরিকা পর্যটন নিবাস। ভার্চুয়াল উদ্বোধন নতুনভাবে নির্মিত সাগরিকা পর্যটন নিবাসের
ভার্চুয়াল উদ্বোধন নতুনভাবে নির্মিত সাগরিকা পর্যটন নিবাসের আমাদের মাননীয় মুখ্য অতিথি কর্তৃক রাজ্যের জাতি জনজাতির জনপ্রিয় মাননীয় শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় ভার্চুয়াল উদ্বোধন নতুনভাবে নির্মিত সাগরিকা পর্যটন নিবাসের Sagarika Parjatan Nivas, standing on the north bank of Fateh Sagar Lake of Amarpur, has now emerged as a world-class preferred retreat for travelers seeking to explore the region's natural beauty and cultural heritage. The rejuvenation of Sagarika Parjatan Nivas stands as a testament to the visionary leadership of the Honorable Chief Minister, Professor Dr. Manik Saha, and the Honorable Tourism Minister, Sri Sushant Chaudhary, whose commitment to enhancing Tripura's tourism infrastructure has breathed new life into this once forgotten gem. Under the Minor Works Fund of Tourism Department, the lodge now offers spacious, well-maintained rooms and a warm, homely atmosphere. The upgrades focus on enhancing comfort, amenities and the overall quality of stay for guests. The lodge now boasts 8 thoughtfully designed rooms categorized into premier, executive and deluxe, each tailored to meet a variety of preferences and budgets. The rooms offer a premium experience with enhanced amenities and comfortable and well-appointed spaces. A newly constructed, fully air-conditioned dining hall with buffet facilities adds to the convenience and dining experience. The transformation of Sagarika Parjatan Nivas is more than just a renovation. It is a symbol of Tripura's growing prominence as a tourist destination. অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের এই শুভ ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এখন আলোচনা রাখার জন্য আমি অনুরোধ করব আমাদের ত্রিপুরা রাজ্যের পর্যটন দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রীযুক্ত সুশান্ত চৌধুরী মহোদয়কে। এখন বক্তব্য রাখবেন আমাদের রাজ্যের পর্যটন দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রীযুক্ত সুশান্ত চৌধুরী মহোদয়। রয়েছে তাকে নতুনভাবে তৈরি করা এবং কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারের এবং এশিয়ান ডেভেলপমেন্টের ব্যাংকের যৌথ উদ্যোগে নতুন নতুন পর্যটন ক্ষেত্র তৈরি করে এই রাজ্যে পর্যটনকে শিল্প আকারে কিভাবে রূপ দেওয়া যায় এবং রাজ্যের মানুষের অর্থনৈতিক বুনিয়াদকে পর্যটনের মাধ্যমে শক্তিশালী করার জন্য যে প্রয়াস আমরা গ্রহণ করেছি, আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা গ্রহণ করেছি, তারই অঙ্গ হিসাবে আজকে আমাদের প্রত্যেকের কাছে, ত্রিপুরাবাসীর কাছে একটি গুরুত্বপূর্ণ দিন। কারণ ইতিমধ্যে প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদেরকে দেখানো হয়েছে যে ৬৭ কোটি টাকার উপর ব্যয় করে ত্রিপুরা রাজ্যের অন্যতম পর্যটন ক্ষেত্র ছবিমুড়া, যা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এবং রাজ্যের বাইরের মানুষকে আকৃষ্ট করেছে। নতুন নতুন সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে, অত্যাধুনিক সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে এই ছবিমুড়াকে আরো কি করে আকর্ষণীয় করা যায়, বিশ্বের দরবারে নিয়ে যাওয়া যায়, সেই উদ্দেশ্যে আজকে এখানে কাজ শুরু হয়েছে। পাশাপাশি ফটিক সাগর
এবং অমর সাগর সবগুলো মিলিয়ে একটা প্যাকেজ আকারে এই অমরপুরকে প্রদান করা হয়েছে, অমরপুরের মানুষকে প্রদান করা হয়েছে। এবং আমাদের বিশ্বাস যে আগামী 1.5 বছরের মধ্যে এই প্রজেক্ট সম্পূর্ণভাবে মাথা তুলে দাঁড়াবে, নতুন করে পথ চলা শুরু করবে এবং রাজ্যের মানুষের পাশাপাশি রাজ্যের বাইরে থেকেও পর্যটকদেরকে বিশেষ করে এখানে আকর্ষিত করবে। আমাদের বিভিন্ন বক্তারা এখানে বলেছেন যে উদ্দেশ্য হচ্ছে রাজ্যের মানুষের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করা। শুধু ছবি মোড়া নয়, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থানুকূল্যে এখানে যেমন 67 কোটি টাকার উপর ব্যয় করে আমাদের পরিকাঠামো তৈরি হচ্ছে, আমাদের ঊনকোটির সোনামুখীতে 70 কোটি টাকার উপর ব্যয় করে সেখানে পরিকাঠামো তৈরি হচ্ছে। কসবা কালীবাড়ি কমলাসাগর 18 কোটি টাকা ব্যয় করে পরিকাঠামো তৈরি হচ্ছে। আমাদের চতুর্দশ দেবতার বাড়ি খয়েরপুর 12 কোটি টাকা ব্যয় করে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থানুকূল্যে সেখানে পরিকাঠামো তৈরি হচ্ছে। তার বাইরে আপনাদের পার্শ্ববর্তী বন্দোয়ার মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ভারত সরকার স্বদেশ দর্শন স্কিম, সেখানে আইকনিক প্রজেক্টে আমাদেরকে 97.70 লক্ষ টাকা প্রদান করেছেন 51 শক্তিপীঠ তৈরি করার জন্য। এবং খুব শীঘ্রই আমরা 51 শক্তিপীঠের কাজ শুরু করব, কারণ আমরা যারা এখানে রয়েছি, ভারতবর্ষের মানুষ যারা আমরা রয়েছি, কারোর পক্ষে এই 51 শক্তিপীঠে যাওয়া সম্ভব নয়। কারণ এই 51 শক্তিপীঠ পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে, শুধু আমাদের দেশে নয়, আমাদের দেশের বাইরেও বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে। তো স্বাভাবিকভাবেই আমাদের জীবদ্দশায় কারোর পক্ষে এই 51 শক্তিপীঠে যাওয়া সম্ভব নয়। তাই আমরা কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব পেশ করেছি যে 51 শক্তিপীঠ তৈরি করতে চাই, আমাদের জায়গা রয়েছে, অর্থ দিয়ে সাহায্য করুন। ডিপিআর তৈরি করে 51 শক্তিপীঠ এর ডিপিআর এর মাধ্যমে তৈরি করে আমরা কেন্দ্রীয় সরকারকে পাঠিয়েছি এবং 97.70 লক্ষ টাকা আমাদেরকে প্রদান করা হয়েছে, যার কাজ আমরা খুব শীঘ্রই আমরা শুরু করব। শুধু তাই নয়, স্বদেশ দর্শন স্কিমের অধীন জিরানিয়ার শচীন্দ্রনগরে 48 কোটি টাকা প্রদান করা হচ্ছে ইকো ট্যুরিজমের জন্য। কলকাতার নিকো পার্কের আদলে আমরা অ্যাডভেঞ্চার ট্যুরিজমকে প্রাধান্য দিতে চাইছি। জিরানিয়ার শচীন্দ্রনগরে একদিকে ইকো ট্যুরিজম থাকবে, একদিকে স্পিরিচুয়াল ট্যুরিজম থাকবে, একদিকে ওয়াটার ট্যুরিজম থাকবে, একদিকে ইকো ট্যুরিজম থাকবে, একদিকে কালচারাল ট্যুরিজম থাকবে। ট্যুরিজমের যে প্রত্যেকটি কম্পোনেন্ট, প্রত্যেকটাকে একসঙ্গে মিলিয়ে আমরা প্যাকেজ আকারে রাজ্যের এবং রাজ্যের মানুষের বাইরের মানুষের কাছে আমরা উপস্থাপন করতে চাইছি। এবং মাননীয় মুখ্যমন্ত্রী প্রায় বলেন যে ট্যুরিজম সেক্টরে যদি আমরা গুরুত্ব দিতে পারি, আমাদের পার্শ্ববর্তী সিকিম, তাদের রেভিনিউ জেনারেশন হয়ে থাকে ট্যুরিজমের মাধ্যমে। আমাদের উত্তরাখণ্ড অধিকাংশ রেভিনিউ জেনারেশন হয়ে থাকে ট্যুরিজমের মাধ্যমে। লাক্ষাদ্বীপ বলুন, আমাদের গোয়া বলুন, প্রতিটি জায়গায়, হিমাচল বলুন, ছোট বড় অধিকাংশ রাজ্যে ভারতবর্ষের ট্যুরিজমের মাধ্যমে অর্থনৈতিক বুনিয়াদকে সেখানকার শক্তিশালী করা হচ্ছে। আমাদের ত্রিপুরা রাজ্যের বৈচিত্র্যপূর্ণ ত্রিপুরা, প্রকৃতি আমাদেরকে দুহাত তুলে আশীর্বাদ করেছে, আমরা কেন পিছিয়ে থাকব? আমাদের সরকার গঠিত হওয়ার পর সেই উদ্যোগ আমরা গ্রহণ করেছি এবং বিগত দিনেও আমাদের সরকার 18 সালে আসার পর সেই উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং বর্তমানে 2023 সালে সরকার গঠিত হওয়ার পর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বে, উনার প্রেরণায় আমরা ট্যুরিজম দপ্তরকে ঢেলে সাজিয়ে অর্থনৈতিক বুনিয়াদকে মানুষের শক্তিশালী করার লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি, মানুষকে আকৃষ্ট করার জন্য আমরা এগিয়ে যাচ্ছি। সেক্রেটারি হোমস্টের কথা বলেছেন। হোমস্টে কনসেপ্ট ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে অজানা ছিল। আমরা প্রমো ফেস্ট করেছি গত বছর নারিকেল কুঞ্জ থেকে।
এই প্রমোফেস্টের মধ্য দিয়ে আমরা হোমস্টের সেই ফ্যাসিলিটি চালু করি 9টা হোমস্টের মাধ্যমে। আজকের 38খানা হোমস্টে মাথা তুলে দাঁড়িয়েছে। সাবরুম থেকে প্রস্তাব আসছে, আগরতলা থেকে প্রস্তাব আসছে, বিভিন্ন প্রান্ত থেকে প্রস্তাব আসছে আমাদের কাছে হোমস্টে সেখানে গিয়ে উদ্বোধন করার জন্য। সরকারি এবং বেসরকারি ভাবে আমরা তাদেরকে সহযোগিতার আশ্বাস দিয়েছি। আজকে আমাদের অত্যন্ত আনন্দের সঙ্গে আমরা বলতে পারি যে 38খানা হোমস্টে মাথা তুলে দাঁড়িয়েছে। আমরা যখন হিসাব নিলাম যে প্রমোফেস্টের পর তাদের ইনকাম কি হয়েছে, আমরা হিসাব করে দেখলাম কারোর 80,000, কারোর 1 লক্ষ, কারোর 1,25,000, 1.5 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা পর্যন্ত প্রতি মাসে হোমস্টের মাধ্যমে তাদের ইনকাম জেনারেশন হয়েছে। এই টাকা রাজ্যের মানুষের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করবে। এই টাকা গ্রামীণ অর্থনীতিকে বুনিয়াদকে শক্তিশালী করবে। এই টাকা ত্রিপুরা রাজ্যের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করবে এবং এই হোমস্টেকে ফ্যাসিলিটিকে আরো ত্রিপুরা রাজ্যের প্রতিটি অংশে প্রতিটি জেলায় পৌঁছে দেওয়ার জন্য আমরা আগামী দিনে পর্যটন সহায়ক প্রকল্প, যেটা 5 লক্ষ টাকা মানুষকে প্রদান করা যায় লোন হিসাবে, আগামী দিনে সেই টাকা আমরা বৃদ্ধি করার জন্য 20 লক্ষ বা 25 লক্ষ টাকা ম্যাক্সিমাম লিমিট করার জন্য আমরা চিন্তা ভাবনা করছি। দপ্তর আগামী দিনে শিল্প দপ্তরের সাথে কথা বলে সেই দিশায় আমরা কাজ করব। আমাদের লক্ষ্য পর্যটনকে ত্রিপুরা রাজ্যের একটা অল্টারনেট বিকল্প লাইভলিহুড আর্নিং এর সোর্স হিসেবে রাজ্যের মানুষের কাছে উপস্থাপন করা। একদিকে মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে, একদিকে মানুষের কাছে অর্থ যাবে এবং অন্যদিকে আমাদের রাজ্যের এবং বহির্রাজ্যের বিশ্বের পর্যটকদেরকে আমরা আকৃষ্ট করে ত্রিপুরা রাজ্যে আমরা নিয়ে আসবো। এটাই আমাদের একমাত্র লক্ষ্য, একমাত্র উদ্দেশ্য। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা সেই দিশায় আমরা কাজ করতে চাইছি। বন্ধুরা, আগামী 1.5 থেকে 2 বছরের মধ্যে দ্ব্যর্থহীন ভাষায় আমরা বলতে চাই, পর্যটন দপ্তর যে দিশায় আমরা কাজ করছি, আগামী 1.5 থেকে 2 বছরের মধ্যে ত্রিপুরা রাজ্যের পর্যটন ভারতবর্ষের অন্যান্য রাজ্য থেকে কোনো অংশেই পিছিয়ে থাকবে না। এটা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রায়ই যখন আমাদের কথা হয় আমরা বলি যে 1.5 থেকে 2 বছর সময় দিন, এই সময়ের মধ্যে আমাদের পর্যটনকে একটি নতুন ক্ষেত্রে আমরা নিয়ে যাব, যেটা আগামী দিনে বিশ্বের দরবারে আমাদের ত্রিপুরা রাজ্যকে নতুন পরিচিতি দেবে। আমাদের ব্র্যান্ডিং এর জন্য ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে আমরা ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছি। আজকে আপনি আগরতলা এয়ারপোর্টে যান, গুয়াহাটি এয়ারপোর্টে যান, আপনি কলকাতা এয়ারপোর্টে যান, ত্রিপুরা ট্যুরিজমের পাবলিসিটি বা অ্যাডভার্টাইজমেন্ট আপনারা দেখতে পাবেন বিভিন্নভাবে। কারণ একটা কথা বলে, जो दिखता है वही बिकता है। যেটা আপনি প্রেজেন্টেশন করবেন, আপনার পাবলিসিটি যদি আপনি না করেন, তবে আপনার প্রোডাক্ট সম্পর্কে মানুষ জানবে না। আপনি যদি মার্কেটিং না করেন, আপনার প্রোডাক্ট সম্পর্কে মানুষ জানবে না। পর্যটনকে মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য পাবলিসিটির প্রয়োজন, অ্যাডভার্টাইজমেন্টের দরকার, মার্কেটিং এর প্রয়োজন। সে দিশায়ও ত্রিপুরা ট্যুরিজম কর্পোরেশন আমরা কাজ করছি, যাতে একদিকে পরিকাঠামো তৈরি হবে, একদিকে পাবলিসিটি হবে, একদিকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। আমাদের লক্ষ্য, আজকে এখানে গড়িয়া ডান্স হয়েছে। ত্রিপুরা রাজ্যের যে সাব ট্রাইব আমাদের রয়েছে, ওই সাব ট্রাইবগুলোকে এক জায়গায় এনে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে কালচারাল ট্যুরিজমকে শক্তিশালী করা, তাদের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করা। ট্যুরিজম শুধু কোনো একটা অংশের জাতির ক্ষেত্রে নয়, পাহাড়ি বাঙালি প্রতিটা অংশের জন্য যেন আমাদের রাজ্যে সেখানে অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করতে পারে, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। তবেই আমাদের এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা গড়তে পারবো, যেটা আমাদের দেশের প্রধানমন্ত্রী চাইছেন, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস সবকা প্রয়াস। কোনো একটা অংশের মানুষকে বাদ দিয়ে রাজ্যের বিকাশ কখনো সংগঠিত হতে পারে না। আর রাজ্যের বিকাশ যদি সংগঠিত না হয়, আমার দেশের বিকাশ কখনো সংগঠিত হবে না। আজকে তাই পর্যটন সে দিশায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ছবি মোড়ার এই যে প্রজেক্ট ৬৭ কোটি টাকার উপর ব্যয়ে যে নির্মিত হচ্ছে ফটিক সাগর অমর সাগরকে নিয়ে, এখানে প্রেজেন্টেশনে যারা এজেন্সি তারা বলেছেন যে ক্যাফেটেরিয়া, অত্যাধুনিক পার্কিং জায়গা, আমাদের বোটিং এর ব্যবস্থা থাকবে, আমাদের পাথওয়ে থাকবে, নতুন 16টা কটেজ
এখানে তৈরি হবে। বিগত 10টা কটেজ রয়েছে। বন্যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, আমি এসেছিলাম ভিজিট করতে, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, নতুবা কাজ আরো অনেকটা এগিয়ে যেত। তারপরেও আমি এজেন্সিকে বলবো সঠিক সময়ে আমাদের কাজ আমরা চাই, আপনারা সে দিশায় কাজ করবেন, দপ্তর আপনাদেরকে সমস্ত ধরনের সহযোগিতা প্রদান করবে। মাননীয় বিধায়ক এখানে রঞ্জিত দাস আছেন, উনি আমার সঙ্গে প্রায়ই কথা হয়, আমি উনাকে বলবো আপনারও একটা দায়িত্ব রয়েছে, এই প্রজেক্ট আপনার বিধানসভার অধীন, এই প্রজেক্ট যেন সঠিক সময় মাথা তুলে দাঁড়াতে পারে, এজেন্সির সঙ্গে কথা বলে আপনিও প্রায় সময় ভিজিট করবেন এবং কাজের অগ্রগতি আপনারা এখানে লক্ষ্য রাখবেন। এই কোটি কথা বলে মাননীয় মুখ্যমন্ত্রী আজকে অনেক ব্যস্ততার মধ্যে উনি থাকেন, আরো ওনার কর্মসূচি ছিল এবং এই প্রোগ্রামের পরেও অন্য প্রোগ্রামে উনি যাবেন। ওনাকে এখানে উপস্থিত হওয়ার জন্য আমি হৃদয়ের অন্তঃস্থল থেকে পর্যটন দপ্তরের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় বিধায়ক অমরপুর রঞ্জিত দাসকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। মঞ্চে যারা উপস্থিত আছেন, সেক্রেটারি ট্যুরিজম, ডিএম গুমতি, এসপি গুমতি, ডাইরেক্টর ট্যুরিজম, আমাদের বিএসসি চেয়ারম্যান এবং যারা এজেন্সি এই প্রজেক্টকে যারা সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করে আমার ট্যুরিজম দপ্তরের প্রত্যেকটি আধিকারিককে শুভেচ্ছা জ্ঞাপন করে যারা এখানে উপস্থিত আছেন এই এলাকার সম্মানিত জনগণ, তাদেরকে আমি নমস্কার জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে নমস্কার, জয় হিন্দ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি তথা ত্রিপুরা রাজ্যের পর্যটন দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রীযুক্ত সুশান্ত চৌধুরী মহোদয়কে। এখন আজকের অনুষ্ঠানের মুখ্য অতিথি শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের কাছে আপনার মূল্যবান বক্তব্যের আলোকে আমাদের অনুপ্রাণিত করবার জন্য অনুরোধ করছি। যতন খুলুঙ্খা সবাইকে নমস্কার। আজকে ছবিমুড়া অমরপুর এবং গোমতী ডিস্ট্রিক্টে যে ফাউন্ডেশন স্টোন লেইং প্রোগ্রাম অফ ডেভেলপমেন্ট অফ ট্যুরিজম ইনফ্রাস্ট্রাকচার ছবিমুড়া শুদ্ধ ফটিক সাগর এবং অমর সাগরে যে এডিবি প্রজেক্টের মাধ্যমে আজকে এখানে যে উদ্বোধনী অনুষ্ঠান, সেই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় ট্যুরিজম মিনিস্টার শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়, যিনি একটু আগে ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে রেখেছেন। আর যার বিধানসভা এলাকায় আজকে এই প্রজেক্ট ফাউন্ডেশন লে হচ্ছে, মাননীয় বিধায়ক শ্রী রঞ্জিত দাস মহোদয় উপস্থিত। এখানে আমাদের ব্লক অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান শ্রী রবীন্দ্র জমাতিয়া মহোদয়, সেক্রেটারি ট্যুরিজম যিনি ওনার স্বাগত ভাষণ আমাদের সামনে রেখেছেন শ্রী ইউকে চাকমা মহোদয়, এখানে উপস্থিত মঞ্চে ডিএম অ্যান্ড কালেক্টর এই জেলার শ্রী তরিতকান্তি চাকমা মহোদয় এবং সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ শ্রী নমিত পাঠক এবং এখানে ম্যানেজিং ডিরেক্টর এমডি ট্যুরিজমের শ্রী প্রশান্ত বাদল নেগি মহোদয়। আমার সামনে এখানে অনেকে উপস্থিত আছেন, ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভরাও ওখানে উপস্থিত আছেন এবং ভেরিয়াস ডিপার্টমেন্টের যারা লাইন ডিপার্টমেন্ট থেকে শুরু করে এই ডিপার্টমেন্টের সমস্ত আধিকারিক থেকে শুরু করে যারা অন্যান্য কর্মচারীরা এখানে উপস্থিত আছেন, বিশিষ্ট ব্যক্তিবর্গ, জনজাতি অংশের আমার মা ও বোনেরা এবং অন্যান্য যারা অতিথিবর্গ এখানে উপস্থিত আছেন এবং সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের ত্রিপুরাতে যদি আমরা জিএসডিপির কথা বলি, সেখানে আমাদের জিএসডিটির কথা বলি, সেখানে কিন্তু আমরা আসামের পরে আমাদের ত্রিপুরার কিন্তু আমরা সেকেন্ড পজিশনে আমরা আছি।
যদি আমরা পার ক্যাপিটা ইনকাম আমরা যদি কথা বলি, সেখানেও কিন্তু নর্থ ইস্টার্ন জোনের মধ্যে সিকিমের পরে আমরা দ্বিতীয় স্থানে আছি। কিন্তু এইভাবে বসে থাকলে হবে না, আমাদের আরো কাজ করতে হবে। যেখানে আমার পূর্ববর্তী বক্তারা বারবার বলেছেন যে আমাদের আর্থসামাজিক উন্নয়ন আমাদের বাড়াতে হবে, এবং তার জন্য ট্যুরিজম একটা বিরাট শিল্প। ত্রিপুরাকে আমরা অনেকেই, ত্রিপুরার বাসী যারা আছেন অনেকেই কিন্তু ত্রিপুরাকে চিনেন না। সবসময় আমরা দেখি বাইরে যান, বহু জায়গায়, বিভিন্ন জায়গায় টুরিস্ট হিসাবে বিভিন্ন জায়গায় ওনারা যান, অথচ ত্রিপুরাকেই চিনেন না। এখানে আমাদের কাছে অমূল্য রত্ন ভান্ডার আমাদের ত্রিপুরাতে আছে। অনেকেই, আমি আপনাদের মাধ্যমে এখানে এটাই বলতে চাই, আগে তো ত্রিপুরার মানুষ এখানে আসুক, বাইরের থেকে পর্যটন। দেখা গেল যেটা আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন যে গত অর্থ বছরে আমাদের 5 লক্ষর মতো পর্যটক এখানে এসছেন, সেখানে এইবারে সেটা 7 লক্ষের উপরে হয়েছে। বিদেশি যারা পর্যটকরা আছেন তারাও প্রচুর পরিমাণে এখানে এসছেন। দেখতে দেখতে কিন্তু অনেক বাড়ছে। মাঝখানে কোভিডের কারণে একটা সমস্যা হয়েছিল, কিন্তু আস্তে আস্তে করে মানুষ আবার ত্রিপুরাকে চিনতে পারছে। আর আপনারা কিছুদিন আগে দেখেছেন কাশ্মীরে পেহেলগামে কি হয়েছে। সেখানে যারা পর্যটক ছিল তাদেরকে নির্মমভাবে এই টেররিস্টরা হত্যা করেছে। যে কারণে সেখান থেকে যেভাবে মাননীয় প্রধানমন্ত্রীজি 370 ধারা এবং 35-এ বিলোপ করার পর আজকে জম্মু অ্যান্ড কাশ্মীরে, যেটা পর্যটনের কারণে জম্মু অ্যান্ড কাশ্মীরে এত আর্থসামাজিক উন্নয়ন ছিল, সেটা ধস নেমেছিল। সেখান থেকে এই ধারাগুলো অবলুপ্তির পরে সেখানে আবার নতুনভাবে মানুষ যাওয়ার একটা চেষ্টা, আমরা সবাই জানি প্রচুর এখানে পর্যটকরা যাচ্ছিল। কিন্তু পর্যটকদের, ওরা জানে যে যদি জম্মু অ্যান্ড কাশ্মীরে যদি এইভাবে আর্থসামাজিক উন্নয়ন হয় তাহলে আমাদের দেশ উন্নয়ন হবে। এবং যাদেরকে স্টোন পেল্টিং এর জন্য পয়সা দেওয়া হতো, বিদেশির মদতপুষ্ট যে টেররিস্ট গ্রুপ ছিল, তারা যদি দেখলো যে এদের তো পয়সা, যদি ওদের আর্থসামাজিক উন্নয়ন হয় তাহলে তো আমাদের অসুবিধা, যে কারণে এইভাবে নির্মমভাবে প্রায় 26 জন পর্যটককে হত্যা করেছে। আমরা সবাই জানি আমাদের ত্রিপুরারও কিছু পর্যটক ছিল সেখানে, ন্যারোলি এসকেপড। তো সেই কারণে ত্রিপুরাতে এখন আমরা দেখলাম যে জম্মু অ্যান্ড কাশ্মীর আস্তে আস্তে করে মানুষ এই ভয়ে এখন কিন্তু যাচ্ছে না। আমরা জানি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে চিন্তা ভাবনা করছেন, উনি বলেছেন কাউকে ছাড় দেবেন না, কাউকে ছাড় দেবেন না। আবার এইভাবে আমাদের যে উন্নয়ন, আমাদের দেশের যে আর্থসামাজিক উন্নয়ন, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, সব দিকে ডেভেলপমেন্ট, সেটাকে আবার পুনর্জাগরণের ওই জম্মু অ্যান্ড কাশ্মীর আবার সেটা উনি করবেন, আমি নিশ্চিত। তো আমি যেটা বলার চেষ্টা করছিলাম যে ত্রিপুরার সম্পর্কে মানুষের কাছে যদি আমরা এই বার্তাটা আমরা দিতে পারি যে ত্রিপুরা খুব শান্তিপ্রিয় জায়গা, এখানে কোনো এক সময় টেররিজম ছিল আমরা জানি, এবং কিছুদিন আগে যারা এনএলএফটি গ্রুপ ছিল, এটিটিএফ এর যারা ছিল, তারা সারেন্ডার করেছে। ত্রিপুরা সরকারের তরফ থেকে আমিও গিয়েছিলাম সেখানে। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীজি অমিত শাহজি সেখানে ছিলেন, প্রধানমন্ত্রীজির মার্গদর্শনে আমরা সেখানে একটা চুক্তি সম্পাদন সেখানে করি। এখন আমরা বলতে পারি যে ত্রিপুরা এখন টেররিস্ট মুক্ত ত্রিপুরা। তো মানুষ যখন জানবে এখানে শান্তি শৃঙ্খলা আছে, ওভারঅল আমাদের সমস্ত 28টা রাজ্যের মধ্যে নিচের দিক থেকে আমরা এখন নিচের দিক থেকে 3 নম্বর স্থানে আছি। কাজে মানুষ যখন এখানে জানবে, যখনই চিন্তা করে যে আমি ত্রিপুরাতে যাব, তখন এই অবস্থা যদি থাকে তাহলে মানুষ আসবে। আমি নিশ্চিত যে ত্রিপুরার এখন যেভাবে শান্তি এখানে প্রতিষ্ঠিত আমরা করতে পেরেছি, এবং আমরা 35 বছরের রাজত্ব আমরা দেখেছি, আর 5 বছরের রাজত্ব কংগ্রেসের আমরা দেখেছি, কমিউনিস্টদের আমরা দেখেছি। ওনারা কোনো সময় এই পর্যটন নিয়ে কোনো চিন্তা ভাবনা করেননি।
কেন্দ্র দেয় না এগুলো আমরা শুনতাম, যে নিজের যে আত্মনির্ভর হওয়ার যে সুবিধা, উনারাও চাইতেন যে মানুষ যেন গরিব থাকে, তবেই এই বিভিন্ন মিছিলে আনতে পারবে, বিভিন্ন প্রলোভন দেখে। আর আমাদের মোদিজি কি বলছেন, সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তা প্রয়াস, এবং সেলফ রিলায়েন্স হতে হবে। আমাদের সমস্ত মা বোনেরা যাতে, সে ভাই থেকে আরম্ভ করে সবাই, সমস্ত লোক যাতে আত্মনির্ভরশীল হয়, তার জন্য ব্যবস্থা করছেন। আমি প্রায়শ আমাদের পর্যটন মন্ত্রীর সাথে আমি কথা বলি, আমরা সবাই জানি ইজ এ ডাইনামিক লিডার এবং ডাইনামিক মিনিস্টার। বারবার আমি বলছি পর্যটনকে আমাদের মানে এটাকে সামনে রেখে অনেক কিছু আমাদের করার আছে। নর্থ ইস্টার্ন জোনে আমরা যদি মেঘালয়কে চিন্তা করি, সিকিম, বহু জায়গার মধ্যে মানুষ যাচ্ছে, আমাদের এখানে কেন আসবে না? এখানে আর্কিওলজিক্যাল যে ট্যুরিজম আছে এখানে প্রচুর, এখানে এত সুন্দর সুন্দর আমাদের উজ্জয়ন্ত প্যালেস আছে, এখানে আমাদের মাতা ত্রিপুরেশ্বরী মন্দির আছে, এখানে রুদ্রসাগর আছে। আমরা জয়পুরে যাই, এত সুন্দর, আমি দেখেইছি, জয়পুরে আমি গিয়েছি, সেখানে যে চারিদিকে জল আর মাঝখানে যে রাজবাড়ি, তার থেকে আমাদের রাজবাড়ি অনেক সুন্দর। তো এইগুলো মানুষের কাছে নিয়ে যাওয়া, লাইট অ্যান্ড সাউন্ডের ব্যবস্থা আমরা করছি, প্রচুর পয়সা আমরা খরচ করছি। এখানে একটু আগে বনদুয়ারের কথা বলেছেন, এই গোমতী ডিস্ট্রিক্টে তো প্রচুর এখানে দর্শনীয় স্থান আছে আমাদের। এখানে যারাই উপস্থিত আছেন, আমি ত্রিপুরাবাসীকে বলবো যে সবাই মিলে এখন প্রচার প্রসার, যেটা আমার মাননীয় মন্ত্রী বলেছেন, যে প্রচার প্রসার করতে হবে। কারণ হিন্দিতে একটা কথা আছে, জঙ্গল মে ময়ূর নাচা কোন দেখা, জঙ্গল মে ময়ূর নাচা কোন দেখা। যতক্ষণ ধরে আমরা মানুষের কাছে, সারা ভারতবর্ষে, সারা পৃথিবীর মধ্যে আমরা এই বিষয়গুলো যদি না নিয়ে যায়, ত্রিপুরাকে কেউ চিনবে না। নিজের পরিবারজনই জানে না ত্রিপুরাতে এত সুন্দর সুন্দর জায়গা আছে। আজকে এখানে প্রেজেন্টেশনের মাধ্যমে এত সুন্দর যে আগামী দিন যে কিভাবে আজকে এখানে প্রায় ৬৭ কোটি টাকার যে প্রজেক্টের যে কি কি করবেন সেটা এখানে দেখিয়েছেন, এবং টাইম লাইনের মধ্যে সেটা করবে, সেটাও যিনি এজেন্সির যিনি এখানে আজকে আমাদের সামনে রেখেছেন, আমি আশা করব যে টাইম লাইনের মধ্যে সেটা শেষ করবে। এবং আমি এটাও বলেছি, মাননীয় মন্ত্রীর সাথে আমি কথা বলছিলাম, উনিও আমাকে বলেছেন যে আমরা স্টার লেভেলে যেসব এখানে মানে স্টার লেভেলের যে ঘরগুলো হবে সেই রকম যেন হয়, বাথরুমের যে ফিটিংস থেকে আরম্ভ করে এভরিথিং, ইট শুড বি অ্যাট পার উইথ দ্য স্টার হোটেল। তাহলে মানুষ আসবে, থাকবে। এখানে আমার এত ভালো লাগলো, আমরা কিছুদিন আগে এখান থেকে খুব অল্প দূরে, সেখানে ডুম্বুরে আমরা গিয়েছিলাম, হ্যাঙ্গিং ব্রিজ একটা করা হয়েছে, তার উদ্বোধন আমরা করেছিলাম। হোমস্টের কথা বলা হয়েছে, এত ভালো লাগলো যে 9টা হোমস্টে আমরা শুরু করেছিলাম, এখন প্রায় 37 থেকে 38টা হোমস্টে সেখানে হয়ে গেছে। 1 থেকে 1.5 লাখ 2 লাখ পর্যন্ত সেখানকার, এবং জনজাতি অধ্যুষিত এলাকায় সমস্ত পর্যটন গুলো বেশিরভাগ ক্ষেত্রেই ত্রিপুরাতে আমাদের জনজাতি অধ্যুষিত এলাকায়। আমরা দেখেছি জনজাতিদের ভোট বাক্সে আগের সরকার ওদেরকে ইউজ করেছে, আর আমরা জনজাতিদের উন্নয়নে আমরা কাজ করছি। দে আর হ্যাপি, যেটা আমরা বললাম। এবং আপনারা সবাই জানেন যে আমরা আগামী দিনে এটাও আমরা ভাবনার চিন্তায় আছে যে বাইরের থেকে বা বিদেশ থেকে যখন মানুষ আসবে এখানে, মানে ট্যুরিজম পুলিশ সেটা আমরা দিতে পারি কিনা, আমরা সেই জিনিসটা আমাদের মাথার মধ্যে আছে। এবং আমাদের কিছুদিনের মধ্যেই আমাদের যে স্পেশাল এক্সিকিউটিভ আমরা তৈরি করছি, সেই স্পেশাল এক্সিকিউটিভকে সেইভাবে ইউজ করা যায় না তার চিন্তা ভাবনা আমাদের আছে। মানুষ নিরাপত্তা চায়, শান্তিতে থাকতে চায়, কোথাও আসলে যেন হি শুড নট অর দে শুড নট বি ডিস্টার্ব। এবং যেভাবে অমরপুরে, আমি তো বলবো আমাদের মাননীয় এমএলএ সাহেব রঞ্জিত বাবু তো খুব খুশি যে এখানে এত উন্নয়ন হচ্ছে, এবং আগামী দিন এগুলো নিয়েই আমাদের কাজের মাধ্যমে মানুষের কাছে যাবে। আমাদের আজকে যে মা বোনেরা আছেন আমাদের এখানে, এসএসজি গ্রুপের যদি কথা বলি, আমরা এসএসজি গ্রুপের মাত্র 4000 গ্রুপ ছিল আগে, আর এখন আমাদের প্রায় 56,000 গ্রুপ হয়েছে। এখানে আমরা 700 কোটি টাকার উপরে আমরা ফান্ড দিচ্ছি ওনাদের ডেভেলপমেন্টের জন্য।
আমাদের লাখপতি দিদি প্রায় 1 লাখের মধ্যে চুই চুই করছে এখন। তো সব দিকে আমাদের মানুষ, মহিলারা যখন ডেভেলপমেন্ট হবে, বিভিন্নভাবে আমরা চেষ্টা করছি মানুষ যেন খুশিতে থাকে। এবং তারপরেও অনেকে এখানে আজকে স্বাস্থ্য ব্যবস্থার কথা যদি আমরা বলি, এত ভালো ব্যবস্থা আমরা এখন সমস্ত জায়গার মধ্যে, ডিস্ট্রিক্টগুলো থেকে শুরু করে, ট্রমা সেন্টার থেকে শুরু করে, আমাদের যে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ, সেখানে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার এত ভালো সুন্দরভাবে আমরা ডেভেলপ করছি। আজকেও এখানে আমরা অনেকগুলো ডেভেলপমেন্ট স্বাস্থ্য ক্ষেত্রে আমরা এখানে করব, বিভিন্ন ক্ষেত্রে আমরা করব কিছুক্ষণ বাদেই। তো ডেভেলপমেন্ট করছি, তারপরেও কিন্তু আমি যারা বিরোধী যারা আছেন বারবার যেভাবে ওনারা কটূক্তি করেন, আজকে আমি ডাক্তারবাবুদের আমি ধন্যবাদ দেব, ওনাদের মনোবল ভাঙছেন যে একটা পেশেন্টের কোনো সমস্যা হলো এটাকে নিয়ে হই 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 হোক, আর সেখান থেকে 2000, 3000, 4000 প্রতিদিন আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে এতগুলো পেশেন্ট ভালো হয়ে যাচ্ছে, সেটার কিন্তু রাসব্দ নেই। একটা ঘটনা ঘটলো সেটাকে নিয়ে হইচই। এতে করে কি হয়, সাধারণ মানুষও কিন্তু হসপিটালের উপর ভরসা কমে যায়। আপনি তো ওদের মনোবল ভেঙে দিচ্ছেন, বলছে এখানে কোনো ট্রিটমেন্ট হয় না, চলে যায়। 9টা সুপার স্পেশালিটি আমরা সেখানে চালু করেছি, কিডনি ট্রান্সপ্লান্ট হচ্ছে এখানে বেসরকারিতে। এখানে নতুন একটা মেডিকেল কলেজ হচ্ছে 150 সিটে। এখানে ডেন্টাল কলেজ আমরা তৈরি করেছি গভর্নমেন্টের। আমাদের নার্সিং কলেজ হয়েছে, টিএমসি মেডিকেল কলেজ হচ্ছে, আরেকটা হসপিটাল এখানে আসছে, সিজা হসপিটাল, নর্থ ইস্টের মধ্যে সাপোজ টু বি দ্য বেস্ট হসপিটাল, সিজা হসপিটাল। ওনাদেরকে আমরা জমি লিজ দিয়েছি, প্রায় 700 কোটি টাকা ওনারা ব্যয় করে পর্যায়ক্রমে সেখানেও সুপার স্পেশালিটি থেকে শুরু করে ভালো করে সেখানে হসপিটাল এখানে তৈরি করছে। আমরা আস্তে আস্তে করে সব জায়গায় আমরা চেষ্টা করছি যে মানুষের স্বাস্থ্য ব্যবস্থা, আমাদের এগ্রিকালচার, আমাদের এডুকেশন, আমাদের ট্যুরিজম, সমস্ত ক্ষেত্রে, স্পোর্টস ডিপার্টমেন্ট, সবাই আমাদের যারা মিনিস্টার মহোদয়রা আছেন, এমএলএ মহোদয়রা আছেন, সবাই জনপ্রতিনিধিরা সব জায়গায় কাজ করছেন। একটু আগে এখানে আসার সময় আমি একটা যে উদ্বোধন করে আসলাম, আমাদের এখানে যে একটা গ্রাম পঞ্চায়েত একটা আমি সেখানে ইনোগ্রেশন করে এসেছি, এত সুন্দর ব্যবস্থা। তো আমাদের গ্রাম পঞ্চায়েতের এত ভালো কাজ হয় যে কারণে দেখা গেছে আমাদের কেন্দ্রীয় স্তরে 7টা পুরস্কার আমরা পেয়েছি বন্ধুগণ। তো এটা সম্ভব হচ্ছে আমাদের যে ইচ্ছা যে আমরা ভালো কাজ করার, সমস্ত লোক কাজ করছে। এবং মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে গ্রাম যদি উন্নয়ন না হয় তাহলে রাজ্য বা দেশও উন্নয়ন হবে না। আমাদের এতগুলো প্যারামিটারে সব দিকে যেভাবে গ্রাম পঞ্চায়েত, ত্রিস্তরীয় পঞ্চায়েতের এত ভালো কাজ হচ্ছে। কিছুদিন আগেও পঞ্চায়েতে রাজ দিবস উপলক্ষে আমি সেখানেও আমার বক্তব্য আমি বলেছি, এবং ত্রিপুরাই একমাত্র রাজ্য সারা ভারতবর্ষের মধ্যে যেখানে ক্যাবিনেট থেকে শুরু করে ত্রিস্তরীয় পঞ্চায়েত পর্যন্ত আমরা অফিস আমরা তৈরি করতে পেরেছি। তো সেটা কথা নয়। তো আমি আশা করি আজকের যে আমাদের ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে এত সুন্দর একটা প্রজেক্ট ওনারা এখানে করছেন, এবং সময়ে যদি কাজ সম্পন্ন হয় সেটা এখানকার শুধু নয়, সাধারণ সমস্ত ত্রিপুরার মানুষের জন্য উপকৃত হবে। এবং বিভিন্ন জায়গায় আমি বিভিন্ন সময়ে এখানে ঝর্ণা থেকে আরম্ভ করে আমাদের বিভিন্ন জায়গায় যে ট্যুরিজম স্পটগুলো আছে, আমি বিভিন্ন জায়গায় আমি গেছি, সত্যি অপূর্ব। আমি বারবার বলি কেন ডাল লেকে যাবেন, আপনারা ডুমুর লেকে আসুন, এত সুন্দর ব্যবস্থা। এবং আগামী দিন ট্যুরিজম মিনিস্টার আমাকে বলেছেন যে এমন সব 2 বছরের সময় উনি আমার কাছ থেকে নিয়েছেন যে আপনি দেখবেন ত্রিপুরাকে সমস্ত মানে পৃথিবীর মানচিত্রে ওটা উজ্জ্বল নক্ষত্র হিসাবে জ্বলবে। আপনারা কিছুদিন আগেও দেখেছেন এখানের যে শ্রেয়া ঘোষাল যে এখানে নামী গায়িকা, এই আমাদের ট্যুরিজম ফেস্ট যেটা হয়েছিল, ওনার উদ্যোগও কিন্তু সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবী ত্রিপুরাকে জেনেছে। এবং শুধু তাই নয়, আমাদের যে গাঙ্গুলি মহোদয়, আমাদের ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলি, ওনাকেও ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে। তো এটা তো আমরা করব, কিন্তু আপনারাও করতে হবে। যে প্রচার প্রসার সোশ্যাল মিডিয়ার দৌলতে খুব ইজি যে আমার সম্পর্কে মানুষকে জানানো।
তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।